জাতীয় নির্বাচনের পূর্বে সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার টেবিলে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয় খেলাফতে মজলিস ও লেবার পার্টির প্রতিনিধি দলের সঙ্গে। আলোচনা শেষে ১৬৬টি সুপারিশের ১৪০টির সঙ্গে একমত খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলেন, ১০ মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন সম্ভব। গণপরিষদ নয়, অধ্যাদেশের মাধ্যমেই সংবিধান সংশোধন করতে হবে। গণহত্যার দায়ে বিচারের পূর্বে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই বলেও জানান তিনি। আমরা বলছি ফেসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই। এদিকে ১৬৬টি প্রস্তাবের ১৪৭টির সঙ্গে একমত লেবার পার্টি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে অবস্থান নিয়ে দেশকে ৪টি প্রদেশে ভাগ করার বিরুদ্ধে দলটি ৪টা প্রদেশে বিভক্ত করার কথা বলেছেন। আমরা বলেছি যে এতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকা দরকার। এবং আমরা দেখেছি যে আমাদের একাধিকবার আমাদের ৩ জেলা নিয়ে, পার্বত্য জেলা নিয়ে সমস্যা হচ্ছে। এর আগে দ্রুতই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে ঐকমত্য সম্ভব বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।